হ্যালো বন্ধুরা, মোরা কিন্তু এখন আয়া পড়ছি 300 ফিট। আপনারা কিন্তু মনে করতেন মোরা 300 ফিট ঘুরতে আইছি। মোরা কিন্তু 300 ফিট ঘুরতে আই নাই, 300 ফিট এখন পুরনো হয়ে গেছে। আর মোরা না হাঙ্গা দিন আহি আর যাই। মোরা কিন্তু এখন যামু জিন্দার পার্কে। আর জিন্দার পার্ক জায়গা দেখামু আপনাকে বন্ধুরা। জিন্দার পার্ক কিন্তু পুরো একটা আস্থা গ্রামের মতো। ওই গ্রামটা আপনাকে এখন জায়গায় ঘুরে ঘুরে দেখামু। হ্যালো বন্ধুরা, মোরা কিন্তু আইএফএসি জিন্দা পার্কের ভিতর সাইডে। আর আপনাকে আগে বলছিলাম যে জিন্দা পার্কের ভিতরে কিন্তু আসতো একটা গ্রাম। গ্রাম বললেই ভুল হইব না, কারণ এটা গ্রামের মতোই। আর এখানে কিন্তু মানুষের পিকনিকের স্পট অনেকে আসে পিকনিক করার জন্য। জিন্দা পার্কের গেটের ভিতর সাইডে অনেকগুলো দোকানও পাওয়া গেছে। এই জায়গায় কিন্তু আপনার বিভিন্ন ধরনের খেলনা, তারপরে কফি, চা, অনেক কিছুই পাওয়া যায়। তারপর সবজি, তরতাজা সবজি এখানে পাওয়া যায়। আশেপাশে থেকে নিয়ে আসে লাউ, মিষ্টি কুমড়া, শাক সবজি। এখানে যারা পিকনিকে আসছে তারা কিন্তু আবার ব্যাট বল নিয়ে আসছে খেলাধুলা করার জন্য। শুধু এইখানে না, ওই সামনে আরো বিশাল বিশাল দুইটা মাঠ আছে। আপনারা যদি কেউ আসেন পিকনিকে তাহলে কিন্তু এখানে খেলাধুলা করার জন্য সুন্দর স্পেস আছে ভিতরে। এই জায়গায় কিন্তু মোগল লাগে স্টেজ সাজাইতে আছে, বিকালে কনসার্ট আছে, আর লটারির ব্যবস্থা আছে। যেহেতু এগুলা সব মাঠ ঠিক করতে আছে, বিকালে এগুলা হবে খেলাধুলা এবং লটারি, তারপর গান বাজনা সবকিছু আয়োজন কিন্তু আছে বন্ধুরা মোগল লাগিয়া। এক পলকে ভালোবেসে ফেলেছি তোকে, এক পলকে। ভিতরে কিন্তু আরো অনেক কিছুর ব্যবস্থা ছিল মোগল লাগিয়া। তার মধ্যে হলো এই যে বন্দুক দিয়া বেলুন ফুটানো। মোরে দিছিল অবশ্য ফুটাইতে, মুই আর কিন্তু বাতরাই নাই। 3 গা দিছিল, 3 গে একাল ছাত করে ফাটাই লাইছি। আর নিজের মনে হইতেছিল মুই মনে হয় বাংলাদেশে আর্মিতে যদি যাইতাম, শত্রু একটা রাখতাম না, সব ফাটা ফাটা করে লাইতাম মারিয়া। দেখেন বন্ধুরা হাত কি সই মোর। ফেলেছি তোকে এক পলকে ভালোবেসে ফেলেছি তোকে, লুকোবে কোথায় বলো আমাকে ছেড়ে, সুখী তোরে গোপনে ভালোবেসে যাই আমি, সুখী তোরে গোপনে ভালোবেসে যাই আমি। দেখা দেবে কি বলো, কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী, কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। ফুলে ও ফসলে কাদা মাঠে জলে ঝলমল করে লাবণী, হেরিনু পল্লী জননী। এই জায়গায় কিন্তু অনেক গাছপালা আছে, বিভিন্ন ধরনের গাছপালা। এর মধ্যে দেখেন রেন্ডি গাছের মাথায় আবার কি যেন একটা বাইন্দে থুয়ে দিয়েছে। এটা খোপ না, আসলে খোপের মতোই বানাইছে। মোর মনে হয়েছিল যে মুরগার খোপ, আসলে না। এটা বানাইছে নানা নানি গোলাইগা, যারা এই উপরে বইয়া সুন্দর করে চানাচুর মুড়ি খাইতারে আর বাদাম ভাজা খাইতারে। হ্যাঁ গোলাইগা মূলত বানাইছে, এটা মুরগার খোপের মতো করে বানাইছে। এটা কি সুন্দর। তোমার চোখ হাইসো না তুমি পাগল হই বলো রূপের মাইয়া রে, তোমার রূপের আগুন আমার মনে জ্বালাইয়া দাও, তোমার রূপের আগুন আমার মনে জ্বালাইয়া দাও। হাসলে তোমার মুখ হাসে না হাসে তোমার চোখ, হাসলে তোমার মুখ হাসে না হাসে তোমার চোখ। হাইসো না তুমি পাগল হই বলো রূপের
এখানে কিন্তু অনেক পশু পাখি আসে, যেমন হাঁস, মুরগি, ভেড়া, ছাগল। এই জন্য হয়তো মনে হয় এই পার্কটার নাম দিছে জিন্দা পার্ক। আমি আসলে জানি না এই জিন্দা পার্কের মিনিং কি, হতেও পারে। তুমি যদি হইতে দিতা, হইতাম তোমার চুলের পিতা। তুমি যদি হইতে দিতা, হইতাম তোমার চুলের পিতা। রঙের মাইয়া রে, তোমার রঙে রঙে আমার অঙ্গ রাঙাইয়া দাও। তোমার রঙে রঙে আমার অঙ্গ রাঙাইয়া দাও। ভালো যদি বাসতায় আমায়, নূপুর হইতাম ওই দুটি পায়। ভালো যদি বাসতায় আমায়, নূপুর হইতাম ওই দুটি পায়। সুন্দর মাইয়া রে, তোমার প্রেমের ফাঁসি আমার গলায় লাগাইয়া দাও। তোমার প্রেমের ফাঁসি আমার গলায়। জিন্দা পার্কে হাঁটতে হাঁটতে এখানে একটা টি স্টোর পাইলাম। টি স্টোরটার নাম হলো মোহনা টি স্টোর। ভিতরে খুব সুন্দর গার্ডেনের মতো করে রাখছে, আর দোকানটা অনেক সাজানো গুছানো। ভিতরে চা, পান, বিড়ি, সিগারেট অনেক কিছু পাওয়া যায়। এই সাইডে আবার একটা সুন্দর করে একটা পুষ্করিণী বানাইছে। পুষ্করিণীর ভিতরে আবার মাছ, অনেকগুলো মাছ দেখা যাইতেছে। তুমি যদি থাকতা রাজি, হইতাম তোমার নায়ের মাঝি। তুমি যদি থাকতা রাজি, হইতাম তোমার নায়ের মাঝি। সোনার মাইয়া রে, তুমি আমার কথা সবার কাছে জানাইয়া দাও। তুমি আমার কথা সবার কাছে জানাইয়া দাও। এই হলো খেলার মাঠ। আপনাদের আগেই বলছিলাম এখানে কিন্তু অনেক বড় বড় খেলার মাঠ আছে। যারা পিকনিক আসে তারা এখানে অবশ্যই খেলাধুলা করে। কি পীড়িত শিখাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। এই হলো জিন্দা পার্কের টয়লেট। জিন্দা পার্ক মোটামুটি ভালোই লাগছে, কিন্তু টয়লেটটা আমার কাছে অতটা ভালো লাগে নাই, কারণ ভিতরে বেশি একটা পরিষ্কার না, নোংরাই বেশিরভাগ দেখলাম টয়লেটটা। ঘোরাঘুরি শেষ করে আমরা আবার মাঠে ফিরে এলাম। মাঠে ফিরে এসে দেখি আমাদের পিকনিকের যত মহিলা গেস্ট আছে তাদেরকে নিয়ে বালিশ খেলার আয়োজন হচ্ছে। বাঁশির চাইগো মিষ্টি সুর, ঢোলের চাইগো তাল, আমি তোমার প্রেম ভিখারি, পীড়িতের কাঙ্গাল গো, পীড়িতের কাঙ্গাল। সোনা চাই না, চাঁদি চাই না, ভালোবাসা চাই, মরণের পরে যেন তোমায় কাছে পাই গো, তোমায় কাছে পাই। এই দুনিয়া ছাড়তে পারি, এই দুনিয়া ছাড়তে পারি, তোমায় ছাড়বো না। কি পীড়িত শিখাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না।
বসাইয়া তোমায় স্বপ্ন দেখি আমি গো, স্বপ্ন দেখি আমি। তোমার মুখের মিষ্টি হাসি বড়ই ভালোবাসি, তাই তো আমি পাগল হইয়া তোমার কাছে আসি গো, তোমার কাছে আসি। কি জাদু করিয়া আমায়, কি জাদু করিয়া আমায় করলা দিবানা। কি পীড়িত শিখাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। পিঞ্জিরার পাখিটায় দিবানিশি ছটফটায়, এক নজর না দেখলে তোমায় বাঁচি না। কি পীড়িত শিখাইলা, কি আগুন লাগাই। বালিশ খেলার উইনার কিন্তু মোরা পাইয়ে গেছি, ছোট বাচ্চাটাই হচ্ছে আজকের উইনার। তারপর আরেকটা খেলা আছে চেয়ার খেলা, মোরা ওই খেলাটা দেখবো। তার আগে মাঠের পাশে একটা বট গাছ দেখে বন্ধুরা মোর দ্বারা খুব আশ্চর্য লাগতেছে। বট গাছটা কি এরকম সুন্দর করে হাজাইছে নাকি মানুষে আইয়া খালি মানত করে থুয়ে গেছে, এইটাই আমি বুঝতে পারতেছি না আসলে বট গাছটা কেমন করে এরকম হাজলো। যাই হোক, যেমনি হাজাইছে বট গাছটা কিন্তু চমৎকার লাগতেছে। এর মধ্যে মোকে আবার চেয়ার খেলা আরম্ভ হয়েছে, মোরা চেয়ার খেলা দেখবো। লন বন্ধু আজকে কেটা উইনার হয় দেখি। ও মাহি রে, ও মাহি রে, माही मैनू छड्डियो ना कि तेरे बिन दिल नहीं लगना। जिथे भी तू चलना है माही मैं तेरे पीछे पीछे चलना। तू जी सकदी नहीं मैं जी सकदा नहीं, कोई दूसरी मैं शर्ता भी रखदा नहीं। क्या तेरे बाजो मेरा सच्चिया मोहब्बत वे माही किते और नहीं हो मिलना। जिथे भी तू चले माही मैं तेरे पीछे पीछे चलना। ओ माही रे, ओ माही रे, तेरे यारा मैनू रहते आँखों से ये आँखों वाली गली। উইনার কিন্তু মোরা পাইয়ে গেছি। আর মুখে খিদা লাগছে, পেটের মধ্যে চুচু করতেছে, মোরান খামু। যেহেতু মুখে অনেক বড় একটা আয়োজন, প্রায় 1200 লোকের আয়োজন, সবার কিন্তু টিকিট সিস্টেম বন্ধুরা, টিকিট দিয়ে দিয়ে যার যার মতো খাইয়ে লইছে। মোরাও খাইয়ে লইলাম। খাওয়া দাওয়া শেষ করে মুখে আবার কনসার্টে যেহেতু আয়োজন আছে, একটু পরে মোরা আবার খাইয়া কনসার্ট দেখবো। খাওয়া দাওয়া শেষ করে মোরা আবার মাঠের দিকে চলে গেলাম। যেহেতু মুখে বুয়ায় কিন্তু গান আরম্ভ করে দিয়েছে, আর পোলা বানাও কিন্তু আগুন হয়ে গেছে, নাচানাচি আরম্ভ করে দিছে। কি আর করবো, কতক্ষণ গান শুনলাম, গান টান দেখে আমরা আবার একটু চলে যাবো, বেশিক্ষণ থাকবো না। কনসার্ট কিন্তু শেষ বন্ধুরা, ফাইনালে কিন্তু আমরা বিদায় নিতে যাইতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে মুখো মিজান ভাই আর এলো নজরুল ভাই। যাই হোক, সবাই কিন্তু হ্যাপি, মোরাও হ্যাপি। সর্বশেষ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।